বলছি সবসময় চেষ্টা করবেন সাগর পাড়ে 3rd ফ্লোরে আসার জন্য, পুরো সমুদ্র দেখতে পাবেন। সমুদ্র যদি ভালো না দেখেন পয়সা রিটার্ন দিয়ে দেবেন? না না, এটা সত্যি কথাই তো, মানে সমুদ্রে এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যে আপনাদের পয়সা রিটার্ন কি, আপনারা থেকেই যাবেন আর কি। আর সবথেকে ভালো এখানে রুমগুলো ভালো। হ্যাঁ, রুমগুলো সত্যি ভালো। যতগুলো রুম আছে সবথেকে আমাদের সাজানো গোছানো 3rd ফ্লোরে আছে। আচ্ছা, চেষ্টা করবেন সবসময় 3rd ফ্লোর থাকার জন্য। 3rd ফ্লোরে, সাগর পাড়ে 3rd ফ্লোর। ভালো সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সকাল বিকাল যখন ইচ্ছে হবে আপনারা এই চেয়ার রয়েছে এখানে, চেয়ারে বসবেন, বসে বসে সমুদ্র কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। দেখুন সাগর পাড়ে হোটেলে 404 নম্বর রুম, এখানে বর্তমানে মানুষ রয়েছেন, আমি একটু আসছি। তা ওনাদের রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে হোটেলটা? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ভীষণ ভালো সার্ভিস। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সামনে থেকে ভিউ খুব সুন্দর। হ্যাঁ, আপনারা আসুন, উপভোগ করে যান। কতজন এসেছেন আপনারা? মোটামুটি 7 জন এসেছেন। আচ্ছা আচ্ছা, তাই তো পুরো বাড়ির মতন পুরো একদম সাজিয়ে নিয়েছেন। ফুলকপি আলু দিয়ে ডালনা হচ্ছে, মাংস হবে, আবার মাছের ঝাল হবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, একটু রুমেও আসছি আমি। যদিও যত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, কেমন মনে করছেন, কেমন মনে হচ্ছে? খুব ভালো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কি বাবু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সমুদ্র তো একদম সামনেই, এবং ওদের ডাকলেই ওরা সঙ্গে সঙ্গে আমাদের যতটা হেল্প করে ততটাই করে। আচ্ছা আচ্ছা, এটাই সবচেয়ে বড় পাওনা। হোটেল সাগর পাড়ে আমি এখন 4 তলায় চলে এসেছি, আর লিফটে করে উঠে এসেছি। কোনো জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ মিস করেনি, প্রত্যেকটা জিনিস ভরে 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 কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার দরকার কিচেন, সে কিচেন রয়েছে, লিফট রয়েছে, সামনে দরজা খুললে ব্যালকনি থেকে খুব সুন্দর সমুদ্র, আর বাথরুমে রয়েছে আপনার গিজার। তো 12 মাস গরম জলে যারা স্নান করেন তাদের জন্য অতি উত্তম। স্বর্গদ্বার মেরিন ড্রাইভ রোডের উপর যে ক্যামেলিয়া হোটেল রয়েছে, এই ক্যামেলিয়া হোটেলটাই কিন্তু একটি ল্যান্ডমার্ক। এই ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা বরাবর আপনাদের খুব সামান্য একটু এগিয়ে চলে যেতে হবে। চলুন এই রাস্তা দিয়ে আমি আপনাদের হোটেল সাগর পাড়ের সামনে নিয়ে যাচ্ছি। আর এখন হোটেল সাগর পাড়ের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন 4 তলা বিল্ডিং। এর 4 তলা থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখা যায়। এই হলো মূল এন্ট্রান্স, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। হোটেলে প্রবেশ করা মাত্র প্রচুর সিকিউরিটি গার্ড কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন, এখানে পা ধোয়ার কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু হোটেলে প্রবেশ করবেন। প্রবেশ করা মাত্র সামনে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওয়াইফাই এবং সিসিটিভি ক্যামেরা। তো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রেকর্ডিং হয়ে চলেছে, সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। এবং এখানে লাগানো রয়েছে আরও, তো ফিল্টার জল সম্পূর্ণ ফ্রিতে পাবেন, জল আপনাকে কিনে খেতে হবে না। খুব সম্প্রতি এখানে কিন্তু লিফট পরিষেবা যুক্ত হয়েছে, অর্থাৎ সিঁড়ি আর ভাঙতে হবে না। 4র্থ তল হোক বা 3য় তল হোক, আপনারা কিন্তু এই লিফটে করে যাতায়াত করতে পারবেন। তুমি আছো তাই তো প্রভু ধন্য পরিধান, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি, মেটাও সবার সাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এখন বন্ধুরা সাগর পাড়ে হোটেলের 4র্থ তল অর্থাৎ যে 3rd ফ্লোর রয়েছে, যিনি লিজ মালিক রয়েছেন সেই উৎপলদাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। আপনাদের এই হোটেলে 3rd ফ্লোরে টোটাল কটা রুম বর্তমানে আছে? 3rd ফ্লোরে 10টা রুম আছে, 5টা ফ্রন্ট সি বেসিং, 5টা সাইড সি বেসিং। আচ্ছা, ফ্রন্ট সি বেসিং 3 জন অ্যাডাল্ট 1 চাইল্ড থাকতে পারবে, আর ডাবল বেডে 2 জন অ্যাডাল্ট 1 চাইল্ড। আচ্ছা, সমুদ্র তো 3rd ফ্লোরে একটা বেডে অ্যাটাচ কিচেন আছে। ও, অ্যাটাচ কিচেন। আচ্ছা, এসি ঘর, অ্যাটাচ কিচেন, রান্না করে খেতে পারবে। আচ্ছা, আর বলছি সমুদ্র তো খুব সামনে দেখাই যাচ্ছে, একদম সামনেই সমুদ্র। দেখুন এরকম ফ্রন্ট সি বেসিং কোথাও নেই। হ্যাঁ, এরকম সত্যিই কোথাও নেই আর কি। দাদা আপনার এখান থেকে মন্দির ঠিক কত দূর মোটামুটি? 10 মিনিট মতো হবে। 10 মিনিট।
দাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? আমাদের উপরে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর কিছু চাইলে বলে ওখানে দিলে ওরা তৈরি করে দেয়। পুজো দেওয়ার কি বন্দোবস্ত রয়েছে? আমাদের নিজস্ব পান্ডা আছে। দাদা বলছি, যারা মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে? না, পেট নট অ্যালাউড। আর যারা সিঙ্গেল পার্সন আছে ওনারা কি এসে থাকতে পারবে? আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি থাকতে পারবে? দুজন থাকতে পারবে। আচ্ছা দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। আমাদের 1500 থেকে 2500 টাকার মধ্যে। আচ্ছা, সিজন অফ সিজন ওঠানামা করে আর কি। আচ্ছা, উইথ এসি, মানে এসি রুমের ভাড়া বলছেন? সবই এসি। আচ্ছা, নন এসি নেই আমাদের। বলছি সবসময় চেষ্টা করবেন সাগর পাড়ে 3rd ফ্লোরে আসার জন্য। পুরো সমুদ্র দেখতে পাবেন। সমুদ্র যদি ভালো না দেখেন পয়সা রিটার্ন দিয়ে দেবেন? না, এটা সত্যি কথাই তো, মানে সমুদ্রে এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যে আপনাদের পয়সা রিটার্ন কি, আপনারা থেকেই যাবেন আর কি। আর সবথেকে ভালো এখানে রুমগুলো ভালো। হ্যাঁ, রুমগুলো সত্যি ভালো। যতগুলো রুম আছে সবথেকে আমাদের সাজানো গোছানো 3rd ফ্লোরে আছে। আচ্ছা, চেষ্টা করবেন সবসময় 3rd ফ্লোর থাকার জন্য। 3rd ফ্লোরে, সাগরপাড়ে 3rd ফ্লোর। হোটেল সাগরপাড়ে আমি এখন 4 তলায় চলে এসেছি আর লিফটে করে উঠে এসেছি। তবে লিফটের কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন রাত্রি 10:30 থেকে ভোর 5:30 পর্যন্ত লিফট কিন্তু বন্ধ থাকবে। তার আগে পর্যন্ত আপনারা কিন্তু সারাদিন লিফট ব্যবহার করতে পারবেন। লিফটের সঙ্গে প্রথম যে রুমটি দেখাচ্ছি 407 নম্বর রুম, দেখুন, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম এসি রুম উইথ কিচেন, সেই কিচেন কিন্তু প্রথমেই আমি দেখতে পাচ্ছি। দেখুন, রান্নার ভালো বন্দোবস্ত রয়েছে। জলটা টেস্ট করে নিই। হ্যাঁ, না, জল তো ভালোই রয়েছে, রান্নাবান্না করতে গেলে জল তো লাগেই। সেই জল দেখতে পাচ্ছি। নিচে রয়েছে ডাস্টবিন, আর সেই সঙ্গে এদিকে রয়েছে ওয়াশরুম। পরে যাচ্ছি, আমি আগে বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, বেশ ভালো বেডরুম, একটা বড় বেডরুম দেখতে পাচ্ছি। দাদা, বেড যা আছে মানুষ কতজন থাকতে পারবেন? 8x8 বেড আছে, 3 জন বড়, একটা বাচ্চা থাকতে পারবে। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা 3 জন অ্যাডাল্ট এবং সঙ্গে একটা বাচ্চা থাকলে বাচ্চাও থাকতে পারবে আর কি। রুমের মধ্যে এদিকে আমি সোফা দেখতে পাচ্ছি, আর সেই সঙ্গে ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছে। আর বেড সাইড টেবিল রয়েছে দুদিকেই, অর্থাৎ মোবাইল ফোন চার্জ করা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, দুদিকেই বেড সাইড টেবিল রয়েছে। আর এই রুমের সব থেকে বড় আকর্ষণ হলো এই ফ্রিজ কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর জন্য কি কোনো পয়সা দিতে হবে মানুষকে? কিচ্ছু দিতে হবে না। আচ্ছা, তো ফ্রিজ আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডরোব আছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আচ্ছা, যথেষ্ট বড়ই রয়েছে আর কি। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, আয়নার কাছে লাইট সেট করা রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর বড় সাইজে একটা টিভি দেখতে পাচ্ছি, 43 ইঞ্চির টিভি রয়েছে। তো আপনার ফেভারিট যে প্রোগ্রাম 50 ইঞ্চি রয়েছে। আচ্ছা, তো 50 ইঞ্চি টিভি রয়েছে, আপনার ফেভারিট প্রোগ্রাম আপনার মিস করতে পারবেন না, এখান থেকে প্রোগ্রাম দেখে নেবেন। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো আপনার ব্যালকনি, আর সব থেকে এই যে সামনে থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হলো সমুদ্র, আপনি কিন্তু বিছানায় বসে বসে কিন্তু সমুদ্র এনজয় করতে পারবেন। আর এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, যদিও এখান থেকে এত সুন্দর হাওয়া আসছে, এসির প্রয়োজন হবে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো ব্যালকনি। দেখুন, এই যে এখানে চেয়ার পাতাই রয়েছে। দেখুন, সামনেই সুবিস্তৃত সমুদ্র, যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা সমুদ্র এনজয় করতে পারবেন। খুব ভালো সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সকাল বিকাল যখন ইচ্ছে হবে আপনারা এই চেয়ার রয়েছে এখানে, চেয়ারে বসবেন, বসে বসে সমুদ্র কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। দেখুন, চলুন রুমে যাওয়া যাক। এখানে হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে একটা সাবান দেখছি, এবং টিভি রিমোট, এসি রিমোটও রয়েছে। আর ওয়ালটা দেখুন, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালে কিন্তু একটা দাগ আমি পাচ্ছি না, উপরে ফ্যান রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ঢুকতে আমি বেসিন দেখছি, আয়না রয়েছে, সে সঙ্গে শাওয়ারের ব্যবস্থাও রয়েছে এবং ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আচ্ছা, এখানে গিজারের সুবিধাও রয়েছে। তো আর কত সুবিধা আপনাদের লাগবে, প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, কোনো জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ মিস করেনি। প্রত্যেকটা জিনিস ভরে 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 কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার দরকার
কিচেন, সে কিচেন রয়েছে, লিফট রয়েছে, সামনে দরজা খুললে ব্যালকনি, ব্যালকনি থেকে খুব সুন্দর সমুদ্র, আর বাথরুমে রয়েছে আপনার গিজার। তো 12 মাস গরম জলে যারা স্নান করেন তাদের জন্য অতি উত্তম। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যথেষ্ট ভালো রুম। আর সামনে গরমের দিন যদি ফ্রিজ ইউজ করতে হয় সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ফ্রিজ ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, সাগর পাড়ে যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের মানে এটা আমার সত্যি গর্বের বিষয় যে আমি আপনাদের যে রুমটা দেখালাম এই রুমটাই কিন্তু সাগর পাড়ে হোটেলের সব থেকে বেস্ট রুম একদম। মানে এখান থেকে ভিউ যত সুন্দর, সমুদ্র খুব সুন্দর আপনারা এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা, আগামী দিনে আপনারা যারা সাগর পাড়ে হোটেলের আসবেন বলে মনে করছেন তারা 3rd ফ্লোরটা বুকিং করুন, কারণ 3rd ফ্লোর থেকে রুমটা ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আপনাদের আগেও দেখিয়েছি, 3rd ফ্লোরটা সবসময় বুকিং করার চেষ্টা করুন, আর এখান থেকেই ভিউটা অসাধারণ ভিউ রয়েছে। বাইরে চলে এসেছি, এই হলো ওনাদের করিডোর। এখানে আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি, দেখুন। তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই, ওয়াইফাই রয়েছে, তাছাড়া সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। পরবর্তী একটা ডাবল বেডরুম দেখাচ্ছি আপনাদের, 408 নম্বর রুম। আর এই রুমটি হলো একটা সাইড সি ফেসিং। ঢুকতেই আমি বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, যথেষ্ট বড়, অনেকটা স্পেস রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। একটা বড় সাইজের আয়নাও দেখতে পাচ্ছি, সেই সঙ্গে জগ রয়েছে, গ্লাসও দেওয়া রয়েছে, এদিকে ডাস্টবিনও দেখতে পাচ্ছি। আর রুমটা যথেষ্ট বড়, যা বেড আছে আপনারা 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। রুমের মধ্যে সোফা দেখছি, সেই সঙ্গে একটা টেবিল রয়েছে, বেডটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে 3টে বালিশ দেখছি, হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টাওয়েল রয়েছে। টাওয়েলে কিন্তু সাগর পাড়ে হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে। এখানে এসি রিমোট, টিভি রিমোট এবং হোটেল কর্তৃপক্ষ একটা সাবানও দিয়ে দিয়েছে। আর এদিকে টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে, কিন্তু এমন নয় সাজানো রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে। আর রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন যথেষ্ট জায়গা রয়েছে রুমের মধ্যে। আর একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। গিজার দেখতে পাচ্ছি। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন এবং আয়না, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে। চলুন, এই রুমে যারা থাকবেন তারাও একটা ব্যালকনি পাবেন, সাইড সি ফেসিং রয়েছে। এখান থেকে চেয়ার পাতাই রয়েছে, চেয়ারে বসবেন, বসে বসে দূরে এই সমুদ্র, সামনেই সমুদ্র দেখুন। এখান থেকেও সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। আর তাছাড়া সামনের যে জায়গাটা সেটা কিন্তু ফাঁকা, অর্থাৎ সাফোকেশনের কোনো ব্যাপার নেই, শ্বাসকষ্টের কোনো ব্যাপার নেই, একদম খোলা জায়গা, হাওয়া বাতাস আসবে, শ্বাসকষ্ট নিয়ে কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় কিন্তু আপনারা সাগর পাড়ে হোটেলের 4 তলার যে রুমগুলো আছে সত্যি অসাধারণ। আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ রকমের, দেখুন সামনেই সমুদ্র, একদম সামনেই সমুদ্র। তো আপনারা যখন সাগর পাড়ে হোটেল বুকিং করবেন তখন 4 তলার যে রুমগুলো আছে সেগুলোই বুকিং করার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই লাভ হবে, কারণ ভিউটা সত্যি সুন্দর এখান থেকে। আর বন্ধুরা, এখানে আপনারা আরও পেয়ে যাবেন। তো জল কিনে খেতে হবে না, যেখানে পুরীতে জল কিনে খেতে হয় এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। আর রুমের থেকে তো আপনারা খুব সুন্দর ভিউ পাবেন, তাছাড়া যদি বাইরে আসেন, বাইরে এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ রয়েছে, দেখুন সামনেই সমুদ্র, যখন মন চাইবে সমুদ্র উপভোগ করবেন, কোনো বাধাবিঘ্ন কিচ্ছু নেই। আর বন্ধুরা, সাগর পাড়ে হোটেলের 404 নম্বর রুম, এখানে বর্তমানে মানুষ রয়েছেন, আমি একটু আসছি। তা ওনাদের রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে হোটেলটা? ভীষণ ভালো লাগছে, আচ্ছা, ভীষণ ভালো সার্ভিস, আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, সামনে থেকে ভিউ খুব সুন্দর। হ্যাঁ, আপনারা আসুন, উপভোগ করে যান। কতজন এসেছেন আপনারা? মোটামুটি 7 জন। আচ্ছা আচ্ছা, তাই তো পুরো বাড়ির মতন পুরো একদম সাজিয়ে নিয়েছেন। ফুলকপি আলু দিয়ে ডালনা হচ্ছে, মাংস হবে, আবার মাছের ঝাল হবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, একটু রুমেও আসছি আমি, যদিও যত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। কেমন মনে করছেন, কেমন মনে হচ্ছে? খুব ভালো, খুব ভালো, আচ্ছা
আমরা 6 মাসের বাচ্চা নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা, আমাদের কোনো অসুবিধাই হয়নি। কি বাবু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সার্ভিস খুব ভালো, আচ্ছা, কন্ট্রিও খুব ভালো, কোনো প্রবলেম নেই। সমুদ্র তো একদম সামনেই, এবং ওদের ডাকলেই ওরা সঙ্গে সঙ্গে আমাদের যতটা হেল্প করে ততটাই করে। আচ্ছা আচ্ছা, এটাই সবচেয়ে বড় পাওনা। তাছাড়া জামা কাপড় কেচে শুকাতেও কোনো অসুবিধা হচ্ছে না আর কি। জলের সার্ভিস খুব ভালো, জলের সার্ভিস, টয়লেটে গিজারও রয়েছে। আচ্ছা আচ্ছা, টাটা টাটা। আর বন্ধুরা 404 নম্বর রুমেও আপনারা যারা থাকবেন তারাও কিন্তু খুব সুন্দর সমুদ্র এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকেও কিন্তু সমুদ্র অসাধারণ। ওনারা সমুদ্রে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে দিয়েছেন, শুকাচ্ছে। আর এখান থেকে সমুদ্রটা দেখুন, জাস্ট একটা ওয়াইড রেঞ্জে কিন্তু আপনারা সমুদ্র এখান থেকে দেখতে পাবেন। সত্যি খুব সুন্দর লাগছে সমুদ্র এখান থেকে, এবং গর্জনও কিন্তু শোনা যাচ্ছে। বন্ধুরা এবার আমি একটু টপে যাচ্ছি। যারা সাগরপাড়ে হোটেলে আসছেন, যারা 3rd ফ্লোর অর্থাৎ 4র্থ তলে যারা থাকছেন, তারা কিন্তু আপনারা রেস্টুরেন্ট ফেসিলিটিও পাবেন আর কি। এই চলে এসছি, দেখতেই পাচ্ছেন, এই হলো রেস্টুরেন্ট। সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, টিপটপ একদম। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকেও কিন্তু সমুদ্র খুব সুন্দর দেখা যাবে। মানে সমুদ্র কোনো সময় আপনার পিছন ছাড়বে না এই হোটেলে থাকলে। এই হোটেলের 3rd ফ্লোর অর্থাৎ 4র্থ তলে যদি আপনারা থাকেন, সমুদ্র কোনো সময় পিছন একদম ছাড়বে না। সব সময় সমুদ্রকে নিয়েই আপনাকে চলতে হবে। দেখুন এই সামনে এই সমুদ্র দেখতেই পাচ্ছেন, একটা ওয়াইড রেঞ্জে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর তাছাড়া এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আপনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যদি এমার্জেন্সির দরকার হয়, আপনারা কিন্তু ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনারা সকাল এবং বিকালে জগন্নাথ মন্দিরের চূড়াও দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখুন আমি একটু জুম করছি, তাহলেই বুঝতে পারবেন। ওই সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। তো সকাল বিকাল সমুদ্র যেমন দেখবেন, সকাল বিকাল জগন্নাথ দেবকেও কিন্তু এখান থেকে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল জগন্নাথ ধাম পুরী সাগরপাড়ে হোটেলের রিভিউ। সাগরপাড়ে 3rd ফ্লোর অর্থাৎ 4র্থ তলের কথা বলছি। তো আপনারা যারা আগামী দিনে আসবেন বলে মনে করছেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি সমুদ্র দেখলেন, কেমন কি পরিষেবা পেলেন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।